Hey everyone, welcome back to my channel. পেঁয়াজ বেরেস্তা আমাদের ট্র্যাডিশনাল খাবারগুলোর খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। পোলাও, বিরিয়ানি অথবা যে কোনো মুঘলাই খাবার রান্নায় এবং ডেকোরেশনে আমরা পেঁয়াজ বেরেস্তা ইউজ করি। অনেকেরই কমপ্লেইন থাকে যে বেরেস্তাটা সুন্দর হয় না দেখতে অথবা ক্রিস্পি হয় না, বাট দু একটা ইম্পর্ট্যান্ট স্টেপস ফলো করে বেরেস্তাটা বানালে কিন্তু বেরেস্তা দেখতেও সুন্দর হয় আবার ক্রিস্পিও হয়। আজকে থ্রু আউট দ্য ভিডিও আমি আপনাদের সাথে সেই বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করব। বেরেস্তা করার জন্য আমি প্রথমে দুটো পেঁয়াজ ছিলে নিয়েছি, আর যেটা ফার্স্ট ইম্পর্ট্যান্ট কাজ সেটা হচ্ছে পেঁয়াজের যে রুটটা থাকে সেটাকে এভাবে করে কেটে নিতে হবে। এতে করে যখন আমরা পেঁয়াজটা স্লাইস করব তখন পেঁয়াজের প্রত্যেকটা লেয়ার খুব সুন্দরভাবে সেপারেট হয়ে যাবে। এখন আমি পেঁয়াজটাকে স্লাইস করে নিচ্ছি। যতটুকু সম্ভব পাতলা করে পেঁয়াজটাকে কাটতে হবে, এতে করে বেরেস্তাটা কিন্তু ক্রিস্পি হবে। আমি এরকম ভাবে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে। আর পেঁয়াজটা যখন স্লাইস করা হয়ে যাবে তখন পেঁয়াজের স্লাইসগুলোকে হাত দিয়ে এভাবে করে খুলে খুলে দিতে হবে, যাতে করে পেঁয়াজের স্লাইসগুলো একটা থেকে আরেকটা সুন্দরভাবে আলাদা হয়ে যায়। চুলায় আমি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি, আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। মিডিয়াম আঁচে রেখে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলোকে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, তাই তেল একটু বেশি পরিমাণে নিতে হবে। আর একসাথে খুব বেশি পেঁয়াজ নিয়ে ভাজার দরকার নেই, অল্প পরিমাণে পেঁয়াজ নিয়ে ভাজলে পেঁয়াজ ভাজাটা ভালো হবে। পেঁয়াজটা ভাজার সময় কিন্তু কিছুক্ষণ পর পর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে দেখা যাবে কিছু পেঁয়াজ কম ভাজা হয়েছে আর কিছু বেশি ভাজা হয়েছে। পেঁয়াজগুলো ব্রাউন হতে শুরু করেছে, আর পেঁয়াজগুলো যখন লাইট ব্রাউন হয়ে যাবে তখনই কিন্তু পেঁয়াজগুলোকে আমাদের তুলে নিতে হবে। কখনোই ডার্ক ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করা যাবে না, কারণ পেঁয়াজের কিন্তু ক্যারি ওভার কুকিং আছে, যেটার কারণে পেঁয়াজটা তেল থেকে তুলে নিলে পরেও পেঁয়াজের রিমেইনিং হিটটা পেঁয়াজটাকে কুক করতে থাকে। এতে করে পেঁয়াজটাকে আমরা যেই কালার থাকা অবস্থায় তুলে নেই তেল থেকে, পরবর্তীতে কিন্তু এটা আরও ডার্ক হয়ে যায়। আমি এখানে পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। আমি একটা টিস্যুর উপরে পেঁয়াজগুলোকে তুলে নিয়েছি। পেঁয়াজের এখন যে কালারটা আছে এটা কিন্তু একটু পর আরো ডার্ক হয়ে যাবে। আর পেঁয়াজটাকে তুলে নেওয়ার পর আমি একটু পেঁয়াজটাকে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে করেছি, বাট আপনারা চামচ বা অন্য যে কোনো কিছু ইউজ করতে পারেন, কারণ এই সময় কিন্তু পেঁয়াজটা গরম থাকে। আর পেঁয়াজ তুলে নেওয়ার কিছুক্ষণ পরই কিন্তু পেঁয়াজগুলো ক্রিস্পি হয়ে যায়। যখন বাতাসের মধ্যে ছড়িয়ে রাখা হয় তখন কিন্তু পেঁয়াজটা ক্রিস্পি হয়। আমি এখানে হাত দিয়ে একটু ভেঙে দেখাচ্ছি পেঁয়াজগুলো কেমন ক্রিস্পি হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এই পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে ভরে 1.5 থেকে 2 মাসের জন্য ফ্রিজে রেখে ইউজ করতে পারবেন। আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিও লাইক এবং শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার নতুন ভিডিওগুলো দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।